বিএনপির বিরুদ্ধে এবং নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে পিনাকি ভট্টাচার্য যুগান্তকারী আহ্বান জানিয়েছেন দেশবাসীকে, স্পেশালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি বলবো, জাতির বৃহত্তর স্বার্থে দেশ রক্ষায়, জুলাইয়ের বিপ্লব রক্ষায়, জুলাইয়ের স্পিরিট রক্ষায় পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান, সে আহ্বানে ইউনূস এবং জনতা সবাইকে সাড়া দেওয়া উচিত। এর মানেই পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া তফসিল ঘোষণা করা যাবে না। তফসিল তো দূরে কথা, মানে রোডম্যাপ ঘোষণা করা যাবে না। যদিও আমি যে কথা বারবার বলি যে রোডম্যাপ ঘোষণা করলেও ওই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না, তফসিল ঘোষণা করলেও ওই তফসিল অনুযায়ী নির্বাচন হবে না। কিন্তু এটা ইউনূস সরকার যেন তেন রোডম্যাপ কেন ঘোষণা করবে যে রোডম্যাপ অনুযায়ী কাজ হবে না? এই জন্য রোডম্যাপ ঘোষণা করা উচিত না পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া। নির্বাচনের জন্য তো মিনিমাম পরিবেশ লাগবে। মানে কি উদ্ভট কথা বিএনপি নেতারা বলছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করলে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মানে এটা কোনো যুক্তি হয়? কিভাবে ঠিক হবে? তাহলে ওইভাবে একটু এখন ঠিক করেন না, আমরা দেখি। নির্বাচিত সরকার আসলে নাকি সব ঠিক হয়ে যাবে, তো কিভাবে ঠিক হবে এই থিওরিটা একটু বলেন প্রফেসর ইউনূসকে, তিনি একটু ইমপ্লিমেন্ট করুক। তো দর্শক, যেই সময় বিএনপি চাপ দিয়ে মোটামুটি একটা আমরা যেটা খবর পেয়েছি যে একটা রোডম্যাপের ব্যবস্থা বিএনপি করতে পারে, মানে ইউনূসের কাছ থেকে আদায় করতে পারে, এই জায়গাটায় পিনাকিদের এই তৎপরতাটা জরুরি। এই যেন তেন রোডম্যাপ, এটা ইউনূস সরকারের ক্রেডিবিলিটি কমাবে। কারণ যে রোডম্যাপ দিবেন সে রোডম্যাপ অনুযায়ী যদি কাজ না হয়, সে রোডম্যাপ আপনি কেন দিবেন? এর মানে হিসাব নিকাশ করে দিন। এই বিষয়ে কেউ মুখ খোলে না, কেউ রোডম্যাপের বিরুদ্ধে স্পষ্ট বলেনি, কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে। এই পিনাকিদের যে পাওয়ার, এটা আমি আগে বলেছি যে অনেক পলিটিক্যাল পার্টির চেয়ে বেশি পাওয়ার। পিনাকি ইটসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন, অনেক ক্ষেত্রে ইন সাম কনসিডারেশন মোর দেন আ পলিটিক্যাল পার্টি। পিনাকি কি পারে দেখেছেন না? বিএনপি একদম টোটাল বিএনপি চুপসে গেছে পিনাকির চাপে। এখন এই দুদু এবং বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে চিঠি দিয়ে সতর্ক করেছে। এটা পিনাকির ভিডিওর ফলে, নইলে করতেন না। তো দর্শক, পিনাকির বক্তব্যটা একটু আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব, কারণ এই পিনাকিদের এই সোচ্চার হওয়া, এই সরব হওয়াটাই দেশকে বাঁচাবে। অনেক বড় বড় কাজ যেটা কোনো রাজনৈতিক দল করতে পারেনি, এই পিনাকিরা করেছে। যেমন ধানমন্ডি 32 জয় বাংলা করে দেয়া, সেই বুলডোজার অভিযান, এটা জরুরি ছিল। আওয়ামী লীগের মনোবল প্রচন্ড রকম ভেঙে দেওয়া হয়েছে, এবং ওই বুলডোজার অভিযান, ধানমন্ডি 32, এগুলোই ধীরে 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 আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে। ওইটা না হলে হয়তো আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হতো না। ওইটারই ধারাবাহিকতা শাহবাগে অবস্থান কর্মসূচি, এটা পিনাকিদের মাধ্যমে হয়েছে। অতএব এই পিনাকিদের সোচ্চার হওয়া রোডম্যাপের বিরুদ্ধে, এটা জরুরি। আমরা অবশ্যই নির্বাচন চাই, রোডম্যাপ চাই, কিন্তু এমন ভাবে দিতে হবে যাতে সেটা কার্যকর হয়, এবং নির্বাচন চাই যেটা সুষ্ঠু হয়। পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, বর্তমানে এই দলটির বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে, এই দলটি এইটাই, এইসব প্রণাম আমরা শুনতে চাই না। নাম বলবেন বিএনপি, কেন? সমস্যা কি? আমরা ভয় পাই নাকি বিএনপিকে? এরা হত্যা করে, সর্বশেষ লক্ষ্মীপুর এক জামাত নেতাকে হত্যা করে বিএনপি হত্যার সেঞ্চুরি উদযাপন করেছে 5 আগস্টের পর, 100 পূর্ণ হয়েছে। কিন্তু বিপ্লবীরা তো এই হত্যাকে ভয় পায় না, অতএব নাম বলতে হবে, সন্ত্রাসীদের নাম বলতে হবে। বর্তমানে এই দলটির বিরুদ্ধে ব্যাপকভাবে নিম্মুক্ত অভিযোগগুলো ওঠায় তারা দেশব্যাপী সমালোচিত হচ্ছে। কি কি? এক, প্রতিদিন হাজার কোটি টাকার চাঁদাবাজির মাধ্যমে অবৈধ আহরণ। দেখেন, এই চাঁদাবাজির দাবিতে, চাঁদাবাজির বৈধতার দাবিতে বিএনপি মিছিল করে, দুর্নীতি করার অধিকারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল করে। অবাক হচ্ছেন? সত্য, আমি দেখিয়েছি অনেকবার। চাঁদাবাজির দাবিতে মিছিল কি, এটা বলি এখন। এই যে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার একটা উদ্যোগ সরকার নিয়েছে, যেটার বিরুদ্ধে বিএনপির লোকজন, শ্রমিক দলের লোকজন মিছিল করে। এখন টার্মিনাল ব্যবস্থাপনাটা তো কোনো দক্ষ প্রতিষ্ঠান হাতে দেওয়া, এটা তো আরো ভালো। রোবোটিক সিস্টেমে একেবারে আল্ট্রা তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবস্থাপনা করা হবে, যেটা বাংলাদেশ পারে না। এবং এখানে প্রচুর শত শত কোটি টাকা নাকি ডেইলি চাঁদাবাজি হয়। এখন সে চাঁদাবাজি করতে পারবে না কোনো প্রফেশনাল কোম্পানির হাতে ব্যবস্থাপনার দায়িত্ব দিলে। এই জন্য এই চাঁদাবাজির দাবিতে মিছিল করে বিএনপি। বুঝতে পারছেন? চাঁদাবাজি তো করেই শত কোটি টাকা, আবার চাঁদাবাজির অধিকারের দাবিতে চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে, এ কারণে তার বিরুদ্ধে মিছিল করে বিএনপি। এই হচ্ছে বিএনপি। প্রশাসন ও বিচার বিভাগ রাজনৈতিক নিয়ন্ত্রণ ও শক্তির প্রয়োগ এবং
পদ দখল। এর মানে কি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন, এটা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসি, ওসি, এসপি বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী লোকজন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপির বিরুদ্ধে মামলা নিতে চায় না, সংবাদ মাধ্যমগুলো বিএনপি দখল করেছে, বিএনপি নেতারা বড় অপকর্ম করলেও মামলা নিতে চায় না। এমনকি ওয়ারেন্ট আসলে আগে বলে দেয় যে ধরতে যাব কিন্তু সরে যান, আগে ভাগে জামিন নিয়ে আসেন। অতএব প্রশাসন নিরপেক্ষ করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি দলীয়করণ করে ফেলেছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদসমূহ দখল এবং তাদের ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন। হ্যাঁ, ওই যে বিএনপির কেউ থানায় গেলেই কাজ হয়ে যায়, যদিও কিছুটা কমেছে। আবার তারা তাদের কথায় না হলে থানায় হামলা করে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব? প্রশাসনকে ঢেলে সাজানো, নিরপেক্ষ করা, নিউট্রালাইজ করা, এগুলো ছাড়া সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয়। একদম দেখিয়ে দিয়েছেন যে নির্বাচনের রোডম্যাপ কিসের, বা নির্বাচনের পরিবেশেই তো নেই। আওয়ামী আমলে যেরকম সবকিছু দলীয়করণ, সেম থিং ইজ রিপ্লেসড বাই বিএনপি। তা আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? নির্বাচন কমিশনের স্বচ্ছতা বিঘ্নিত করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নির্বাচন কমিশনকে এনসিপি নেতারা বলেছে এটা বিএনপি পার্টি অফিসের এক্সটেনশন। ইশরাক কাণ্ডে আপনারা আপিল বিভাগের পর্যবেক্ষণ দেখেছেন না? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মনে হয় যেন কাছারিগর মনে করেছে কোর্টকে নির্বাচন কমিশনের আইনজীবীরা, যা তার জবাব দেয়, জবাব দিতে পারে না, এবং সাংবিধানিক দায়িত্ব পালন করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এটা আমাদের আপিল বিভাগের পর্যবেক্ষণ। এবং রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, ঘেরাও করেছে কার্যালয়। এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিসের রোডম্যাপ? হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতেই পারে না। অতএব রোডম্যাপের প্রশ্নে আসে না। এটা পিনাকির যুক্তি এবং আমরা এর সাথে শতভাগে একমত। বিচার বিভাগের নিরপেক্ষতা ভেঙে আর্থিক ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা রায় নেওয়া। গায়ের জোরে ইশরাকের পক্ষে রিটের রায় নিয়েছে না, গায়ের জোরে মব ক্রিয়েট করে। অতএব এই বিচার বিভাগকেও, এবং অ্যাটর্নি জেনারেল সরাসরি বিএনপি নেতা, অতএব এখানেও সংস্কারের প্রয়োজন রয়েছে। তারা এখনো বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে, মব ক্রিয়েট করে রায় নিতে পারে, রায় ঘোষণা স্থগিত করে পরের দিন তাদের পক্ষে রায় নিতে পারে, বলতে পারে যে আমাদের পক্ষে রায় না দিলে এজলাসে বসতেই দিব না। আইনজীবী সমিতির সভাপতিরা কথা বলতে পারে, পরে একটু সরি বলে নাই, শেষ। মানে এভাবে তো একটা দেশ চলতে পারে না। সুষ্ঠু নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন হতে পারে না। রাষ্ট্রায়ত্ত সংস্থার একচাটি আধিপত্য প্রতিষ্ঠা করে জনদুর্ভোগ ও দুর্নীতির বিস্তার। এই যে বিভিন্ন জায়গায় বিএনপি নিয়োগগুলো সব তাদের, বাসস, অমুক তমুক সব তাদের লোক, তো এটা তো হতে পারে না। এই কার্যক্রমগুলো দেশকে গণতন্ত্র, সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায় বিচারে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার পথে বাধা প্রদান। পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন রোডম্যাপ দেবেন না। ক্লিয়ার কথা। আমরা এই পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানের সাথে একমত, এবং ইউনুস জনতাকে বলবো যে আপনার এর সাথে এই আহ্বানে সারা দিন, যে রোডম্যাপ দিবেন না। খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন। দেশবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা, খেয়াঘাট, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে সর্বব্যাপী দখল চালাচ্ছে যে দলটি, তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে কি দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? কখনোই পারে না। অতএব রোডম্যাপ দেওয়া যাবে না। রোডম্যাপ দিলে সে অনুযায়ী নির্বাচন হবে না। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা এমনটাই বলেছেন। এটাই সেই কথিত রোডম্যাপ। এর মানে বিএনপি যেটা ইনসিস্ট করে আসছিল, যেটা বারবার বলে আসছিল যে নির্বাচনের রোডম্যাপ দেন, মানুষের সন্দেহ সংশয় দূর হোক। এবং বিএনপি আলটিমেটাম দিয়েছিল এবং ক্লিয়ারলি বলেছিল যে 31শে ডিসেম্বরের পর একদিনও লেট হওয়ার কারণ নেই। কিন্তু 31 ডিসেম্বরের ধারে কাছেও রোডম্যাপ দিলেন না, কয়েক মাস ডিলে করে। মানে সরকার যেটা বলে আসছিল যে জুনের মধ্যে, মানে বিষয়টা যে আমিরে জামাত এই এপ্রিল বলেছেন ওইটাই হলো। মানে ইউনুসকে আমির মানে জামাত করে নাকি, জামাতের কথাই রাখা হয়েছে। যাই হোক, এপ্রিলে নির্বাচনের কথা বলা হচ্ছে, এপ্রিলের প্রথমার্ধে যে কোনো সময় হতে পারে। এর মানে প্রথমার্ধে মিনস 15 এপ্রিলের মধ্যে নির্বাচন হবে, চৈত্র মাসে নির্বাচন। তা আমি ব্যক্তিগতভাবে প্রথমে বলবো যে এই এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের রোডম্যাপ, এটাকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করছি। এবং আমার বিশ্লেষণ হচ্ছে, আমার টেক হচ্ছে, এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না। জনগণ এটা মানবে না, পরিবেশ হবে না নির্বাচনের নানান কারণে।
এই নির্বাচন বা এই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে রোডম্যাপ, এটা পণ্ড হয়ে যাবে। নতুনভাবে নির্বাচন নিয়ে ভাবতে হবে এবং আমাদের প্রত্যাশা হচ্ছে সংস্কার এবং বিচারের পর আরো পরে নির্বাচন। কারণ যে ধরনের সংস্কার দরকার, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের রাজনৈতিক কালচার এবং স্টেট সিস্টেম দরকার, এবং বিচারের যে আকাঙ্ক্ষা, কারণ ডক্টর ইউনূস চলে গেলে অন্য কেউ আওয়ামী লীগের বিচার করবে না, অতএব বিচারটা মাস্ট প্রফেসর ইউনূসকে করতে হবে। এই যে আকাঙ্ক্ষা, এটা অন্য কেউ করবে না, করতে পারবে না। এই জন্যে প্রপার বিচারের রায় এক্সিকিউট মিনিমাম কয়েকটা, এবং প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের জন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্যান্ডার্ড দরকার, সেটা এপ্রিলের মধ্যে সম্ভব না। এজন্য এই নির্বাচনের রোডম্যাপ আমি ব্যক্তিগতভাবে মানি না, প্রত্যাখ্যান করছি। বরং রাজনৈতিক দলগুলোকে আমি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি, এবং এটা দেখবেন যে হবে। আমি সবার আগে বলছি, দেখবেন যে এক পর্যায়ে সবাই বলবো এটা মানি না। আপনি ঐক্যবদ্ধ হন এখন থেকে। আচ্ছা, এই রোডম্যাপ কার কাছে জিজ্ঞেস করে দিয়েছে? এটা কি কোনো কনসেনসাস হয়েছে? এপ্রিলের উপর কি কোনো আলোচনা হয়েছে সুনির্দিষ্টভাবে? এর মানে সুনির্দিষ্ট বা প্রি রিকুইজিটস বা প্রি কন্ডিশন ফুলফিল ছাড়া, প্রপার কোনো ডিসকাশন ছাড়া এই রোডম্যাপ দেওয়া হলো, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না। উচিত ছিল যে কিছু সংস্কার করবে, কিছু বিচার করবে, তারপরে আলোচনার মাধ্যমে নির্বাচন রোডম্যাপ দিবে। আর জাতীয় নির্বাচন রোডম্যাপ এখন হয় কিভাবে? ইলেকশন কমিশন বিতর্কিত, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তার কোনো খবর নেই। নির্বাচন কমিশন, সরকার আদৌ পারবে কিনা তার কোনো প্রাইমারি সেকেন্ডারি এক্সাম কিছুই হয়নি, ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিয়েছে। হলো, আগে তো টেস্ট এক্সাম হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করুক এই সরকার এবং এই নির্বাচন কমিশন, এবং ছাত্র সংসদ নির্বাচন করুক, বিএনপি ছাত্রদল কি বিহেভ করে জাতি দেখুক, প্রশাসনকে আরো নিউট্রালাইজ করুক। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করতে পারত, যে স্থানীয় সরকার নির্বাচন কেমন হয় সেটা এক্সপেরিমেন্ট করে তার ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আমরা জাতীয় নির্বাচন করবো, এটা বলতে পারতো। কিন্তু হঠাৎ করে ঈদের আগের দিন, মানে ঈদ কেন্দ্রিক আলোচনা এখন নির্বাচন কেন্দ্রিক আলোচনায় রূপ নিয়েছে। বিএনপি অবশ্য এতেও খুশি না, তারা হতাশা প্রকাশ করেছে যে জানুয়ারির মধ্যে হতে পারত। এখন একটা বিষয় স্পষ্ট হলো যে বিএনপির প্রত্যাশা পূরণ হলো না, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হলো। নির্বাচন আরো দেরিতে করতে হবে, এবং আমি বিশ্বাস করি এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব হবে না। এখন অনেক কিছুর উপর নির্ভর করবে। সোজা হিসাব লিখে রাখেন, সেনাবাহিনীর সাথে বা সেনাপ্রধানের সাথে, যেহেতু সেনাপ্রধানের মেয়াদ 2027 সালের সম্ভবত 22 জুন পর্যন্ত আছে, বা 27 জুন পর্যন্ত, সম্ভবত 22 জুন, সেনাপ্রধানের সাথে সরকারের কম্প্রোমাইজ কিভাবে হয় বা আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা, এটার উপর নির্ভর করবে আদৌ নির্বাচন হবে কিনা। দেখবেন যদি ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের একটা কম্প্রোমাইজ হয়, তাহলে নির্বাচন তো হবেই না, বরং বিএনপির অনেকে গ্রেপ্তার হবে চাঁদাবাজির অভিযোগ, আর নানান অপকর্মের অভিযোগ, হত্যা মামলায়। কারণ 100 মানুষ হত্যা করেছে তারা। এই একদিন আগেও তারা গভীর রাতে এক জামাত নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বিএনপি। তো এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হতে পারে না, এর কোনো নির্বাচনের পরিবেশ নেই। অতএব দর্শক, এপ্রিলে নির্বাচন এটা অযৌক্তিক, অবাস্তব, এটা হতে পারে না। এজন্যে আর অনেক কিছুর নির্ভর করবে। এটা পরিবর্তন হবে, নতুন রোডম্যাপ দিতে হবে। তার আগে স্থানীয় সরকার নির্বাচন, বিচার, সংস্কার, এগুলোর রোডম্যাপ দেন। জুলাই সনদের কোনো খবর আছে? জুলাই সনদের আগে এই রোডম্যাপ, এটা হাস্যকর। জুলাই সনদ হতো অ্যাটলিস্ট, সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে কিছু হতো, কিন্তু সেটাও তো হলো না। অতএব এটাকে আমি প্রত্যাখ্যান করছি, এবং সব রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি, আমি আগে বললাম, ধীরে ধীরে সবাই প্রত্যাখ্যান করবে। আপনি কি চান দর্শক? মন্তব্য করা জানাবেন। আপনি কি আরো দেরিতে সংস্কার, বিচার বা নির্বাচন চান কিনা? এত তাড়াতাড়ি নির্বাচন, এটা প্রিমেচিউর মনে করেন কিনা? এটা দেশে আর একটা সংকটের কারণ হতে পারে কিনা যদি এপ্রিলে নির্বাচন হয়? মন্তব্য করে জানাবেন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, মিড টার্ম, ক্লাস টেস্ট ছাড়া ফাইনাল, এই নির্বাচন কমিশন সরকার আমাদের কাছে কোনো পরীক্ষা দিয়েছে না? নির্বাচন নামে আর একটা ফাজলাম হতে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আর একটা ফাজলামি কি জাতি মেনে নিবে? কখনো না।
আগে এই সক্ষমতার পরীক্ষা দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ আরো নানান দিক থেকে বিশ্লেষণের দাবি রাখে, আমরা বিশ্লেষণ করব। প্রথমে শুধু নির্বাচনের তারিখটা বিশ্লেষণ করছি। প্রাতিষ্ঠানিক সংস্কার, যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত, সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। এপ্রিলের মধ্যে এটা সম্ভব হবে না, অতি দ্রুত সম্ভব না। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা যেভাবে করাপ্টেড, এটা অনেক গভীর সংস্কার প্রয়োজন রয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি সংস্কার, নির্বাচন কমিশনের পরীক্ষা, অনেক কিছু আছে, অনেক ধৈর্যের পরীক্ষা, নানান কিছু আছে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো দলীয়করণের একটা কালচারে পরিণত হয়েছে। আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি। তবে এটা সংস্কার করতে এটা যথেষ্ট সময় লাগবে। পুলিশ সংস্কার করতে হবে, অবৈধ অস্ত্র, কালো টাকা, এগুলো আগে সরাতে হবে। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে হবে সরকারকে, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। তৃণমূলের সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। এখন আপনার সংস্কার বিচারের তো কোনো রোডম্যাপ দিতে পারেনি, নির্বাচনের রোডম্যাপ তাহলে কেন দিয়েছেন? মানে এটা আপনাদের দায়িত্বের প্রতি এক ধরনের দ্বিমুখী আচরণ করেছেন। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে এটা একটা কোনো রোডম্যাপ হলো না। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবো। এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব ন্যূনতম হলেও বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করেন, ইত্যাদি ইত্যাদি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজনৈতিক দল ও জনগণের জন্য বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলছি, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে। যাক, এখন দেখবেন যে এটা করেছে, কিন্তু সামনে জামাত ইসলামী 21শে জুন সমাবেশ করবে, চরমোনাই সম্ভবত 27 বা 28 জুন সমাবেশ করবে। সেখানে অনেক বিষয় স্পষ্ট হবে। ধীরে ধীরে এই রোডম্যাপের বিরুদ্ধে জনমত তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।